খালি ধরবো মাছ ধরবো কীরকম হয় দেখতেই পাচ্ছ, এখানেই মারবো, এখানে যেটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। ব্লগটা ডাইরেক্ট এখান থেকে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। কারণ কলা বাগান আসছে, কলা বাগানকে দিতে লাগে কলা। যেহেতু ওই যে সামনে কলা বাগান আছে, কলা বাগান থেকে পাইকার কলা নিয়ে যাবে। আজকের দিনটাই বোঝা যায় লাস্ট কলা, আজকে এই দিনটাতে লাস্ট কলা। কলা শেষ হওয়ার পরে কলার ভিডিও পাবা না, আজকের দিনটাই লাস্ট কলা শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভাই পাহাড়টাকে, ভাই সাহাব কি বলবো আর, এত সামনে না যাইতে পারে না, তবু কি বলবো আর। অবশ্যই যাব, যেদিকে যাবো ওইদিকে অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছ সকাল সকালের ভিউ। এদিকের টাইম হচ্ছে মাত্র 7:15 টাইম হচ্ছে। কিতনা हो रहा है টাইম? 7:15 মাত্র টাইম হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভিউ। এই চলে যখন বেগুন কাটতে, সে দেখতে পাচ্ছ বেগুন কাটতেছে এখানে, যেহেতু ধান। ভাই কবে যাবো এই পাহাড়ে, এইটাই তো, গেলে তো মজাই লেগে যেত, কিন্তু হচ্ছে না রে ভাই, কি বলবো আর। টাকা নাই, এটাই তো, টাকা লাগে না। ও ভাই সাহাব পাহাড়টাকে দেখো না ভাই একবার, মাইরি চাইতে পারলে কি বলবো আর। যেহেতু কলা টলা সব দেওয়া শেষ, বাড়ি দিয়ে টাকা পেয়েছি। ভাই সাহাব পাহাড়ের ভিডিও কবে বানাবো, কি বলবো আর। দেখতেই পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে ভাই, যেহেতু মোবাইল এরকম দেখা যায় না। এখান থেকে অনেক পাশে আসছে পাহাড়, গেছি জয়ন্তী বলা হয় পাহাড়টাকে, জয়ন্তী পাহাড়। ভাই সাহেব দেখতেই পাচ্ছ কীরকম। এখন এখান থেকে পাহাড়টা দেখা যাবে, হচ্ছে 1 2 3। দেখতেই পাচ্ছ ভাই সাহেব, ভাই সাহেব একদিন গেলেও তো হয় যেত, কিন্তু সারা একদিনও যেতে পারে না, কি বলবো আর। হ্যাঁ না, যেহেতু মোবাইলে হয়তো অনেক দূর দেখা যাচ্ছে, কিন্তু আমার চোখের মধ্যে অনেক সামনে আর কি, অনেক সামনে। এটি তাহলে ভাবতে পারো কত সামনে আছে। দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে কীরকম দেখা যাচ্ছে, যেহেতু অনেক সামনে। এখন একটা অল্প ভালো দেখা যাচ্ছে, একটাই কারণ, আর গাছপালা কোনো কিছু নাই এইখান থেকে, একদম পরিষ্কার জায়গা। এটার জন্য পুরা ভালো মতন দেখা যাচ্ছে আর কি। এটাই দেখতেই পাচ্ছ, যাবো একদিন, যাবো অবশ্যই, নো টেনশন। যেহেতু আমি এখনই বই পড়ে উঠলাম, এখন যাবো মাছ মারতে। যাই, জিনিসপত্রগুলো উঠে ফেলছি। লেটস ডু ইট ব্রো, জলদি চলো। অনেক দিন থেকে মাছটা মারি নেই বুঝছো, একেবারেই অনেক দিন থেকে মারি নেই। এই বাসি এসে পুরো জলটা নাই তো, যেহেতু যাই তাহলে এক দুটো পাইলে তো হয়ে যাবে। অনেক দিন থেকে মারি নেই মাছ, দেখি কতটুকু পাই। লেটস ডু ইট, হারিয়ে দেখো মাছ দেখা যাচ্ছে। চলো জিনিসগুলোকে তাড়াতাড়ি আনি। সেলাম মালটা কই যাচ্ছে রে ভাই, একটা মাছ চলে গেল। যাই জিনিসগুলোকে তাড়াতাড়ি আনি। দেখতে পারলে তো কতগুলো মাছ, খালি পুঁটি বা এগুলোই বেশিরভাগ পাওয়া যাবে, যেহেতু জিনিসপত্রগুলো আনি তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ আমার যেহেতু বান্ধ করায় যে সব ফিনিশ এই মুহূর্তের মধ্যে। এখন খালি ধরবো মাছ ধরবো কীরকম হয় ভাই, দেখি। দেখতেই পাচ্ছ মাছ তো দেখা যাচ্ছে পুরাই সেরে, যেহেতু মাছ পুরো দেখা যাচ্ছে, জাল সব রেডি। এবার খালি দেখতেই পাচ্ছ ছোটো ছোটো মাছগুলো সব থেকে বেশি আছে এখানে। করি এখন কতটুকু হয় অবশ্যই দেখাবো লাস্ট ফাইনালে, নো টেনশন। দেখতেই পাচ্ছ মাছ, ভাই সাহেব কিতনা বড়া। যেহেতু আমি অনেকগুলো জলটাকে টাইনা বার করে দিছি, দেখতে পাচ্ছ অনেকগুলো জল, ওইটুক জল ছিল না, দেখতে পাচ্ছ ওইটুক জল ছিল, কমে গেছে জল। কারণ আমি জলটাকে এই দিক দিয়ে থেকে ওইদিকে করতেছি, ক্যামেরাম্যান একাই বললে দেখাতে পারতেছি না, স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছ যেহেতু মাছ একই যে একটা ধরছে মাছ, দেখতে পাচ্ছি এই যে একটা, এরকম অনেক মাছ আছে এখানে। এটাই লাস্টের মধ্যে বার হবে কতটুকু মাছ হয়। আসে রে ভাই, সব থাকুক এখন এখানেই, কোনো কিছু করবো না। দেখি সাইড, দেখতেই পাচ্ছ মাছটাও আসছে মোটামুটি আসছে। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ঘুরতেছে। এই যে সাইডে দেখো তো ভাই, এই যে এখানে পুরো আছে, এখানে এই যেখানে পুরো খেলতেছে বুঝছো। জুমনটা হচ্ছে না কিন্তু মোবাইলের জুমন হচ্ছে না, ওটা দেখা ফেললাম এখন। ওদিকে গেলে ব্যাগ সব এদিকে হয়ে যাবে, থাকুক শান্তি মতন। এখন এইটা কমপ্লিট, এইখানে যত জল আছে এটাকে সবটাকে বার করে এইখান থেকে ওই সাইডে দিই, পরে অবশ্যই দেখাবো বুঝছো। এখানে যত জল দেখা যাচ্ছে না, এইখানে
যত জল দেখা যাচ্ছে সবটাকে বার করে এখান থেকে এই পাশ থেকে জলটাকে ওই সাইডে দেই, পরে সব কিছু দেখা যাবে মাছ কতটুকু বার হয়। এটাই লেটস ডু ইট। আমি সবটাকে পার করি সাইড। আরে ভাই বান্ধবী হো যা। মোটামুটি জাল শেষে দেখতেই পাচ্ছ পুরোপুরি শেষ, মাছগুলো ওইখানে ঢুকে আসছে মোটামুটি। এই যে একটা বড় ডেরকা দেখতেই পাচ্ছ, আর অল্পটুকু জলটা টানলে শেষই হয়ে যাবে, পুরা খাতাম। আর 10-15 মিনিট। আমি যেহেতু বইটা পড়ে শেষ করেই, বইটা পড়লাম বোধহয় এটা 1টার দিকে, 1টা বাজে না যেহেতু, এখন কয়টা বাজে, এই একটাই, 12:30-12টার দিকে, অত আসেনি, 10-15 মিনিট হয়েছে। বইটা থেকে আগে মাথার মধ্যে আসলো কি যাবো এখানে মাছ ছিটা আসে, 10-15 মিনিট লাগবে, হয়ে যাবে, এটার জন্যই। কিন্তু চাপটা শেষ, বাংলা যেহেতু পুরো বাংলাটাকে সব ক্লিয়ার করে আসলাম, দেখতেই পাচ্ছ এখন মাছ পুরা বইটা পরেই শেষ করেই এসছি, নো টেনশন এটার মধ্যে, নো ডাউট। দেখতেই পাচ্ছ আর অল্পটুক করলেই শেষই হয়ে যাবে জল, তখন বোঝা যাবে কতটুক মাছ বার হয় এখানে, বুঝছো, তখন বোঝা যাবে এখানে কতটুক মাছ বার হয়। দেখতেই পাচ্ছ পুরা ওই কোনাতে সব মাছ এখন এখানে এসে বসে, সব এখন এখানেই জমা হয়ে আছে, দেখতেই পাচ্ছ, বুঝে যাচ্ছে বোধহয়, বিল করতেছে না, ছোটো ছোটো মাছ সব তো বোঝা যায়, দেখতেই পাচ্ছে যে জলটা কীরকম করতেছে। এইসবই মাছ আছে, আর কোনো মাছই নেই এখানে, পাবো 1-2টা যদি পাইতে পারি, বড় পাইতে পারি, যেহেতু এখানে বড় মাছ নাই, এটাই ফাটাফাটি এটা শেষ করে দেই, পরে অবশ্যই দেখাচ্ছি কতটুকু পাই। জালের মধ্যে আটকেছে, বেশি আটকেছে, এখানে জঙ্গল দেখা যাচ্ছে না, এই জঙ্গলের ভিতরেই আছে আরও, এটা উপরে দেখা যাচ্ছে, এটাই যেহেতু ফটাফট শেষ করে এটাকে, পরে অবশ্যই দেখা দিই ফাইনালি কতটুকু মাছ বার হয়। সব জল টাইনা শেষ এখন, ফাইনালি দেখতে পাচ্ছ মাছগুলো, এখনও মাছগুলো এখানে রাখবো, কারণ এই জায়গাতে যদি ওইদিকে মাছটাকে যদি মিস্টেক হয় তাহলে সব মাছটা এখানে আটকাবে, তার জন্য জলটাকে এখন রাখবো, এটাকে এই পরে লাস্টে করবো এটাকে, যেহেতু দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি হয়ে গেছে ভাই। এই যে একটা বড় পুঁটি পাইছি, দেখতেই পাচ্ছ, 10-15 মিনিট কাজ হয়ে গেছে, ভালোই হচ্ছে, বুঝছো। আমি মারিনি ফার্স্ট বোধহয়, এটা মিনিমাম এটা হবে বোধহয় আমি 5 বছর থেকে মাছ মারিনি, যেহেতু আমি বোধহয় মাছ মারছিলাম লাস্টে 13 থেকে 14 বছর ছিল তখন, এখন যেহেতু 19 বছর, তাহলে ভাবতে পারো মাস আগে মারছি। একটা বড় মাছ দেখাচ্ছি, বুঝছো। 1 মিনিট কিধর গয়া, এই যে এখানে দেখছি, বুঝছো, 1 মিনিট আভি নিকলে গেছে সালা। আরে ব্যাঙ এখানেই ছিলাম, একটা বড় মাছ ছিল, বুঝছো, কই গেছে, অবশ্যই পরে দেখলে ক্লিয়ার হয়ে পাবো, লাস্টে অবশ্যই রিভিল করবো কতটুকু মাছ পাইছি, নো টেনশন। দেখতেই পাচ্ছ এখানে এখন পুরা মাছ এখানে আটকাবে, এখন এখানে এটা লাস্টে হেঁটে করবো, যেহেতু ফটাফট ধরি এই সাইডে ওই সাইডে। আমি যেহেতু দেখতে পাচ্ছি ওই চারিদিকের মাছ ধইরা কতটুকু পাইছি অবশ্যই দেখাচ্ছি। 2-3টা মাছ পালাই খেললো রে ভাই, এই যে একটা বড়, সেটা কই পালাচ্ছিস, পাইছি এই যে এখনই। মালটা কই ঢুকতে থাকে, বুঝছো, অনেক কাদো না এখানে, এটার জন্যই আছে রে মাছ ছিল এখানে, বুঝছি অনেকগুলো রাত্রি, অনেকগুলো এই যে মোটে রাত্রিগুলো আছে না, এটার জন্যই। আমি দিব না ভাই, হাতে দিই না সব, গর্ত সত্তর মধ্যে হাতে দিই না, হাত ঢুকাই না, যেহেতু অত না লাগে, উপরে যে পাবো এটাই যথেষ্ট, কী বলো এটাই। দেখি দেখতে পারি ধরা হচ্ছে, ওই যে দেখাচ্ছে স্যার 2টা বড়ো মাছ ছিল, বুঝছো, 2টা ওই যেখানে 2টা ছিল, সেটা পাইলাম না, যেহেতু যাই হোক যতটুকু পাইছি। এই সাইডেও ধরা মোটামুটি দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে বালতিতে, এই যে দেখতেছেন, এই যে এইটুকুই, এগুলো কি বড়খালি মাছগুলো হয়, দেখি এখন এটাকে উঠাইতে লাগবে সবগুলোকে, ওইখানে দেখা যাবে কতগুলো পাওয়া যায়। এই যে এখানে দেখতেই পাচ্ছ, সেটা ব্যাংক করতে খাইতে পড়তেছে এটা। এই যে একটা বড় পুঁটি পাইছি, এটার নিচে অনেকগুলো পুঁটি আছে, যেহেতু ফটাফট শেষ করে দিই এটাকে, লাস্ট স্টেপ বাকি আছে ফিনিশ করা একবারে, এখন ডাইরেক্টলি ফিনিশ করাই দেখবো, ঠিক আছে, দেখাচ্ছি ফিনিশ করেই। ফাইনালি গাইস মাছ মেরে সব কিছু ফিনিশ, মাছ মেরে এই মুহূর্তের মধ্যে মাছ সব কিছু মেরে ফিনিশ করে ছান টান করে রেডি হয়ে অবশ্যই মাছটা দেখাচ্ছি। এটা অলরেডি বানাই ফেলতেছে মাছগুলো রে ভাই। ইয়েস 1 মিনিট এই যে এখানে
ও এটা দাঁড়া 1 মিনিট, বালতি এখানের মধ্যে দেখে বুঝছো, এই যে দেখতেই পাচ্ছ এইটুক এইটুক ধরছি, এটাই 1 মিনিট। ওকে দেখলি, আমার বিশেষ করে একটাই উদ্দেশ্য হলো, আমি যেহেতু বেশি মাছ মারি না ভাই, আমি 7 বছর থেকে মাছ ধরি না, 7 বছর থেকে মনে হয় যখন 13-14 বছর ছিল তখন লাস্ট মাছ ধরছিলাম, আর যে লাস্টে আজকে ধরলাম। কারণ একটাই কারণে, কারণ আজকে আমি কন্টেন্ট, আজকে কী ভিডিও শ্যুট করব, কারণ আমি জানোই পুরো 5 বছরের পুরো কন্টেন্ট 5 চ্যালেঞ্জ নিয়েছি প্রতিদিন ভিডিও আপলোড করা, এটার জন্যই আজকে ভিডিওটা মাছ মারলাম, এটাই কন্টেন্ট, এটাই মেন উদ্দেশ্য যে আমরা তোমাদেরকে এন্টারটেনমেন্ট করা, এটাই। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই বাই।